আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমার লাস্ট ভিডিওটি যারা দেখেছেন তারা জানেন যে আমি আমাদের একদম বেসিক 4টা প্রবলেম নিয়ে কথা বলেছিলাম। আসলে আমাদের সবার প্রবলেম যদিও বলেছি, কিন্তু এই প্রবলেম গুলোতে আসলে আমি নিজেই ভুগেছিলাম। আমার যে 4টা প্রবলেমে আমি দীর্ঘদিন সাফার করেছি, তার ভিতরে আমার শরীরে প্রচন্ড ব্যথা ছিল, আমি প্রচন্ড দুর্বল ছিলাম, আমার মেমোরি কাজ করছিল না এবং আমার কনস্টিপেশন ছিল সিরিয়াসলি। আল্লাহর রহমতে আমি সবগুলো প্রবলেম থেকে আমি বের হয়ে আসছি এবং আমি এখন একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতেছি, আমি কাজ করতেছি, সব করতেছি। আমার এই অসুস্থতা থেকে আমি আমার রিকভারি স্টোরিটা আপনাদের সাথে আমি শেয়ার করবো, যেটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো আমার এই রিকভারির স্টোরিটা সহজ করে আমি যদি একটু বলি কি ঘটেছিল আমার সাথে। ফার্স্ট হচ্ছে যে নো মেডিসিন, কোনো ওষুধ আমি খাইনি আমার সুস্থতা জার্নিতে। দুই হচ্ছে আমি একদম নিয়মিত খাই এরকম কিছু খাবার টেম্পোরারিলি বন্ধ করে দিয়েছিলাম সাময়িকভাবে। আমি নিয়মিত খাই এরকম কিছু খাবার আমি কমিয়ে দিয়েছিলাম, এবং আমি কখনোই খাইনি এরকম কিছু খাবার আমি নিয়মিতভাবে খাওয়া শুরু করেছিলাম রুটিন মতো। এর বাইরে আমি যে কাজগুলো করেছি, আমি শ্বাসের ব্যায়াম করেছি, আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক বাড়িয়ে দিয়েছি। অনেক বাড়িয়ে দিয়েছি মানে আমি রেগুলার হাঁটতে হাঁটতে মনে হয় যে দৌড়াতে শুরু করি, এরকম একটা অবস্থা। ফিজিক্যাল এক্সারসাইজ, রেগুলার হাঁটা। আর হচ্ছে কি যে সাউন্ড স্লিপ, ইটস এ মানে ডিসিপ্লিন লাইফ অ্যাকচুয়ালি যাকে বলে। যে আমি চেষ্টা করেছি 10টার মধ্যে শুতে যেতে। 10টার থেকে যদি দেরি হয় তাহলে 10:30, আগে হলে 9:30, 9:30 থেকে 10:30টার মধ্যে আমি ঘুমাতে যাওয়ার চেষ্টা করেছি, এবং আমি ফজরের টাইমের মধ্যে আমি যাতে উঠে যেতে পারি। আসলে ওই সময় যদি আমরা ঘুমাতে যাই 10টা 10:30টার মধ্যে, তখন এমনি 5টা 5:30টার মধ্যে বা 4টা 4:30টার ভিতর ঘুম ভেঙেই যায়। Anyway, এই কটাই ছিল আসলে আমার টিপস। এর বাইরে আসলে কিছুই ছিল না। আমি সাময়িকভাবে যেটা আমার বন্ধ ছিল সেটা ছিল যে খাবারগুলো আমার শরীরে গ্লুকোজ তৈরি করে, এই খাবারগুলো আমার সাময়িকভাবে গ্লুকোজ বা সুগার তৈরি করে, এই খাবারগুলো সাময়িকভাবে আমার বন্ধ ছিল। আমি সাময়িকভাবে বন্ধ রেখেছিলাম সব ধরনের কার্বোহাইড্রেট এবং সব ধরনের মিষ্টি জাতীয় খাবার। আর আমি কোন খাবার নিয়মিত রুটিন মাফিক খেয়েছি, সেই খাবারগুলাই আসলে আমি খেয়েছি যে খাবারগুলা খেলে আমার কোলাজেনের শরীরের লেভেলটা ব্যালেন্স থাকে। তাহলে কোন খাবারগুলাতে কোলাজেনে থাকেটা আসলে কি? আমি যদি এখন বলতে চাই যে কোলাজেন আসলে থাকেটা কি, কোলাজেনের ভিতর হচ্ছে সেই জিনিসগুলাই থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কোলাজেনে। কোলাজেন তৈরি হতে লাগে অ্যান্টিঅক্সিডেন্ট, কোলাজেন তৈরি হতে লাগে ভিটামিন সি, কোলাজেন তৈরি হতে লাগে পর্যাপ্ত ক্যালসিয়াম, ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। কোলাজেন তৈরি হতে অনেক রকমের রাসায়নিক যৌগ লাগে, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম সহ অনেক ধরনের রাসায়নিক যৌগ লাগে। এবং কোলাজেন তৈরি হতে অনেক ধরনের ভিটামিনস লাগে, ভিটামিন সি ছাড়াও, এবং লাগে হচ্ছে ফাইবার। সো এই জিনিসগুলা আছে, এরকম খাবার আমি নিয়মিত খেয়েছি রুটিন মাফিক। আমি এটা বলবো না যে আমি পর্যাপ্ত খেয়েছি, আমি আসলে ঠিক ততটুকুই খেয়েছি যতটুকু খাওয়া প্রয়োজন। আমি এরকম কয়েকটা খাবারের সাথে আমি আপনাদের পরিচয় করাই দিব। তার ভিতরে একটা মেজর ফুড ছিল যেটার ভিতর আসলে অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ক্যালসিয়াম বিশেষ করে, যে হিউজ ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট সহ কোলাজেন তৈরি হতে যে উপাদানগুলো লাগে সেটা খুব ম্যাক্সিমাম পরিমাণে ছিল। সেই খাবারটা আমি খেয়েছি, সেই খাবারটার সাথে আমি আপনাদের পরিচয় করাই দিব। এবং এর বাইরেও একই রিলেটেড অনেক খাবার আমি খেয়েছি, যেটা আমি আস্তে আস্তে সব খাবারগুলোর সাথে পরিচয় করাই দিব। আজকে আমি মোটামুটি কোলাজেন ডেভেলপ করে এরকম আমি খাবার খেয়েছি মোট 13টা, যেগুলো আসলে আমি এই 13টার ভিতর আমি কি বলবো, আমার কাছে একেবারে নতুনই হচ্ছে অনেক খাবার আমি একেবারে নতুন, আগে কখনোই খাইনি। আর কতগুলো আমি আগেও খেতাম কিন্তু খুবই কম পরিমাণে খেতাম, অথবা হয়তো বছরে 1-2 বার খেতাম, অথবা অকেশন নিয়ে খেতাম। সেই খাবারগুলো আমি এখন নিয়মিত খাই। তো যে 13টা খাবার আমি রেগুলার খেয়েছি, 13-14টা খাবার, তার ভিতর আমি আজকে একটা মেজর ফুড সহ 4-5টা খাবারের সাথে আপনাদের সাথে আমি ইন্ট্রোডিউস করাই দিব। চলেন আমি আপনাকে পরিচয় করাই দিই। একদম ফার্স্ট আমি যে খাবারগুলো খেয়েছি, যে খাবারটার সাথে আমি পরিচিত হয়েছি মাত্র 1 বছর আগে। আমি 1 বছর আগে ওই খাবারটা চিনতাম না। আমি যখন দীর্ঘদিন অসুস্থ ছিলাম তখনও জানতাম না। আমার মনে হয় যে যারা আমার ভিডিওটা দেখছেন তারা এখন অনেকেই চেনেন, বাংলাদেশে এটা অনেক নতুন একটা খাবার। সেটা হলো, সেই খাবারটা এটা আসলে চিয়া সিডস। এখানে এই যে লেবেলটার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না, আরেকটা বোতলে একটু দেখাই। সেটা হলো চিয়া সিডসটা আসলে একটা বীজ। এটা হচ্ছে দেখতে অনেকটা আপনার কাছে হঠাৎ করে মনে হবে যে সরিষার ভিতর কিছু সাদা সরিষা, কিছুটা কালো সরিষা, এরকম একটা বীজ।
পিওর ঠিক কালো না, মানে একটু একটু ধূসর রং, কিছু সাদা, 2% সাদা, আর হচ্ছে 98% ব্ল্যাক কালারের খাবার। এবার আমি বলি যে কিভাবে খাই। আমি প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার